আজকে আমাদের গ্রুপে আমাদের একটা ইনশাআল্লাহ। গ্রুপে একটা অভিমত দিবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। আপনি জি, আপনার মতো ইনশাআল্লাহ। করে লিখে দিবেন, আমরা আবার এটাকে একটু কাটছাট করে সুন্দর করে পরে আমরা পোস্ট করবো। আপনার একটা ছবি দিবেন আর একটা আপনার অভিমত দিবেন। এটা যারা আছেন উপস্থিত সবার কাছে আমার একটা অনুরোধ। আর একটা কথা বলে রাখি সংক্ষেপে, ঈদের আগে 5 দিন ব্যাপী আবাসিক ব্যবস্থাপনায় আমাদের একটা কোর্স আছে, আবার ঈদের পরে 7 দিনের একটা কোর্স আছে। আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে একটু জানাবেন যে আমার এমন কোর্স আছে, তুমি তো অনলাইন কোর্স করতে পারো না, বা তোমার ব্যস্ততা আছে, এখন তো তোমার সুযোগ আছে, এরকম রিকোয়েস্ট করবেন। আপনাদের প্রতি প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ থাকবে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, অনেক শুকরিয়া। এখন আর করা যাবে না। আজকে আপনারা অনেক খুশি হবে যে আজকে আমরা শুধু উপস্থাপনার উপর। কিসের আওয়াজ হয়? হ্যাঁ, ও, চর্চার আওয়াজ। সর্বনাশ, ও, মানুষ তো ভূত মনে করে ভয় পেয়ে যাবে। আমি পিডিএফটা ওপেন করছি, আপনারা সবাই প্রস্তুত থাকেন। আমরা শুধু উপস্থাপনার উপর আজকে এটা ক্লাস করি। ভাষা, শুদ্ধ কথোপকথন, উপস্থাপনা, আবৃত্তি, সর্বোপরি স্থান কাল পাত্র উপযোগী বয়ান বক্তৃতার ক্ষেত্রে আমাদের বেশ কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে। এই যে সামনে আসেন, অনলাইন অফলাইন একযোগে ক্লাস চলছে, মোবাইল গুলো সরিয়ে ফেলি। শুদ্ধ উচ্চারণ বলেন, 1 নম্বর কি লাগবে আমাদের? উচ্চারণে অশুদ্ধতা অমার্জনীয় অপরাধ, এক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। অমার্জনীয় অপরাধ, উচ্চারণের ক্ষেত্রে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া যাবে না। আমন্ত্রিত, এটা আমন্ত্রিতই বলতে হবে, আমন্ত্রিত যেন না হয়, ঠিক আছে? গিয়েছি, এটা থি হবে, গিয়েছি যেন না হয়। ভালো আছি, ভালো আছি। রাষ্ট্রীয় না, কি হবে? রাষ্ট্রীয়, রাষ্ট্রীয়, রাষ্ট্রীয়। তীয় হচ্ছে, রাষ্ট্রীয় না। মন, মন্ত্র, মন্ত্রী। তাহলে 1 নম্বর উচ্চারণ। 1 নম্বর কি? উচ্চারণ। উচ্চারণের ক্ষেত্রে প্রচুর পাঠ করতে হবে। উচ্চারণ যদি আমরা চাই যে আমারটা নিখুঁত হোক, আমার উচ্চারণ যেন কি হয়? নিখুঁত হয়, ভুল মুক্ত হয়, নির্ভুল হয়। এটা যদি আমরা চাই তাহলে আমাকে প্রতিদিন 10 পৃষ্ঠা সশব্দে পাঠ করতে হবে। কি ধরনের বই পড়তে পারি আমরা? মাওলানা আবু তাহের মেজবা সাহেবের বই পড়তে পারি, বাইতুল্লাহ মুসাফির, বাইতুল্লাহর ছায়ায় মাওলানা জাইনুল আবেদিন সাহেবের বই আছে, হ্যাঁ, সাহিত্যের ক্লাস, ঠিক আছে না? অথবা আমরা আরেকটা বই আছে সেটাও পড়তে পারি, এই ধর্ম আমার গর্ব, এই ধরনের একটা বই আছে। মাদ্রাসা সভ্য পৃথিবীর অহংকার, এটা বই আছে, মাদ্রাসা সভ্য পৃথিবীর অহংকার। আমরা পড়তে পারি আহমদ সফার পুষ্প বৃক্ষ বিহঙ্গ পুরাণ, বইয়ের নাম কি বলেন? পুষ্প বৃক্ষ বঙ্গপুরা বিহঙ্গ পুরাণ, এই বইটা পুষ্প আমরা পড়তে পারি। আমরা পড়তে পারি কুখ্যাত নাস্তিক হুমায়ুন আজাদের ফুলের গন্ধে ঘুম আসে না। লোকটা খুবই জঘন্য টাইপের, কিন্তু লেখা আবার খুব সুন্দর। সব লেখা থেকে আবার সৌন্দর্য ফুটে ওঠে না, কিছু লেখা থেকে আবার ভয়ঙ্কর দুর্গন্ধ ছড়ায়। তাহলে আমাকে তার যে কোনো বই পড়ার সুযোগ নেই, আমার অবশ্যই বাছাই করে নিতে হবে।
যত্র তত্র যেখানে সেখানে যে বই পাবো সেটাই গোগ্রাসে গিলবো, এটা আমার কাজ হতে পারে না। ফিল্টার থাকতে হবে, বাছাই করে যে বইগুলো আপনার চিন্তা চেতনায় কি করবে, প্রভাব বিস্তার করবে, সেই বই যদি আপনি পড়েন নাস্তিকের, তাহলে ক্ষতি হবে কিনা? সাধারণ ক্ষতি না অপূরণীয়, অপূরণীয় ক্ষতি। এই জন্য আমি বললাম 1 নম্বর শুদ্ধ উচ্চারণ, আর শুদ্ধ উচ্চারণের জন্য আমাকে প্রচুর পড়তে হবে। 2 নম্বর হলো ভরাট উচ্চারণ। 2 নম্বর কি লাগবে? 2 নম্বর হলো ভরাট উচ্চারণ। হ্যালো, হ হ হ হ হ হ হ। কণ্ঠ সাধনা, গতকালকের ক্লাস হয়েছে কণ্ঠ সাধনার উপর। হ্যাঁ, বিশেষ করে 3টি সাধনা দৈনিক করতে হবে। আমাদের গতকালকের ভিডিওতে সব বিস্তারিত দেখানো হয়েছে। আরেকটা আছে ফুসফুস থেকে থুপ করে বাতাসটা উপরের দিকে ঠেলে দিতে হবে। ঠিক এইভাবে। 3 নম্বর, আমি যখন কোনো কিছু পাঠ করব চেষ্টা করব সেটা যেন ভরাট হয়। আমি যখন কোনো কথা বলবো চেষ্টা করব সেটা যেন কি হয়, ভরাট হয়। প্রিয় বন্ধুগণ, আজকের এই মজলিস কোন সাধারণ মজলিস নয়, এটি আলেম ওলামার মজলিস। এখানে তারাই উপস্থিত হয়েছেন যাদেরকে আল্লাহ তাআলা খলিফা হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা হলো আমার ওয়ারিস। কণ্ঠটা ভরাট খুবই জরুরি, ঠিক আছে না? অনেকে ভয় পায় কণ্ঠ যদি ভরাট হয় তাহলে কি আমার সুর হারিয়ে যাবে? আপনার সুরের মধ্যে আরো সৌন্দর্য সৃষ্টি হবে। এটা কিন্তু আমার ভেতর থেকে না, ফুসফুস থেকে না। এই আওয়াজটা হবে একদম কণ্ঠনালী মধ্য থেকে। মধ্য কণ্ঠের কয়টি স্তর? মন্দ্র, যেটা একদম ভেতর থেকে আসে। আজন্ম সৈনিক আমি, আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই। একদম মন্দ্র থেকে যে আওয়াজটা আসে। আর এটা হলো মধ্য। ভাই কেমন আছেন, কোথায় গিয়েছেন, গরু কিনেছেন, এই যে কথাগুলো বলছে এটি থেকে মধ্য থেকে, কণ্ঠের মাঝামাঝি থেকে। আর উদাত্ত হলো আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি শাসন প্রশন সংহার, আমি অস্ত্রধীর বলবীর, আমি চির উন্নতশীল। এটা কোত্থেকে হলো? উদাত্ত থেকে। কোত্থেকে? উদাত্ত থেকে। তাহলে কণ্ঠ ভরাট লাগবে। 3 নম্বর হলো ধীরে পাঠ। বলেন, আবার বলেন, ধীরে পাঠ। ধীরে পাঠ, কণ্ঠের উত্থান পতন। এই যে কণ্ঠ কখনো কখনো উপরে উঠবে, আবার কখনো কখনো নিচে নামবে, এটা খুব জরুরি। এবং ধীরে পাঠ আপনাদের মধ্যে অনেকে উপস্থাপনা করেছেন, আমি দেখেছি তার মধ্যে একটা মানে পেতি ব্যস্ততা, মনে হচ্ছে কি যেন সে হারিয়ে ফেলছে, দৌড়াচ্ছে, শুধুই দৌড়াচ্ছে। এইভাবে উপস্থাপনা হয় না, এইভাবে আবৃত্তি হয় না। ধীরে ধীরে শব্দ ধরে ধরে, আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি, আজও আমি তন্ত্রার ভেতর। এই যে শব্দ ধরে ধরে না, আধুনিক
ও গণমুখী, এই দেখেন শব্দ ধরে ধরে বলা হচ্ছে, এটাকে এবার ধীরে পাঠ। এটাকে কি বলে? আপনি যখন কথা বলবেন তখন আপনার এই ধীরে পাঠ খেয়াল করতে হবে। অনেকেই কথা বলে এইভাবে যে আজকের এই অনুষ্ঠানে আমরা যারা উপস্থিত হয়েছি, এই এই আমরা যারা আছি, তো আমরা এটাকে বলে যে মনে হচ্ছে শব্দ আতি পাতি করে শব্দ খুঁজে পাচ্ছে না, খুব তালাশ করছে, শব্দ খুঁজে পাচ্ছে, এবং সে যে পাচ্ছে না এটা আবার সে তার ভাবে প্রকাশ করে দিচ্ছে, তা তো হবে না। এটা আপনার গোপন রাখতে হবে। ছোট ছোট শব্দে আপনি কথা বলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই আয়োজন শেষ, থেমে যান আপনি, আমার খুব ভালো লেগেছে, শেষ, একটা বাক্য শেষ। বুঝেন? যারা উপস্থিত হয়েছে থেমে যান আপনি। যারা উপস্থিত, এই ও করা যাবে না। যারা উপস্থিত হয়েছে, বাক্য বড় করবেন না, বড় করতে গেলে আপনি খেই হারিয়ে ফেলবেন, তাল গোল পাকিয়ে ফেলবেন, তখন আপনার সমস্যা হবে। এটা করবেন না। ছোট ছোট বাক্য, ভালো লেগেছে, আমি ভীষণ আনন্দিত, মধ্য পাড়াগাঁয়ের এই মানুষগুলো একত্রিত হয় বছরে একবার, এটা যে আমাদের একটা ঐতিহ্য, এটা আমাদের ভালোবাসা, এটা সম্প্রীতি আর সৌহার্দ্যের এই বন্ধন, এটাকে ধরে রাখতে হবে। আর এই বন্ধন ধরে রেখে লাভটা কি যদি এই শক্তিকে আমরা কাজে লাগাতে না পারি? আসুন না প্রিয় ভাই, আমাদের এই যে যূথবদ্ধতা, এই যে ঐক্যবদ্ধতা, এই যে আমাদের একতা, এটাকে কাজে লাগিয়ে সমাজের কিছু ভালো কাজ আমরা করি। আমাদের যুব সমাজ টকবকে তরুণ, রক্ত লাল, এরা কাজ চায়, এরা কাজের পাগল। আপনি যদি এদেরকে কাজ না দেন, নানা ধরনের অর্থহীন কাজে, বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক কাজে এই যুব সমাজ জড়িয়ে যাবে। এদেরকে মাহফিল কমিটিতে অন্তর্ভুক্ত করেন, ইসলাহি মজলিস করেন, এদের মাধ্যমে মাদক বিরোধী নানান রকম সচেতনতা মূলক কার্যক্রম আপনি হাতে নিন, তাহলে এরা কাজ পাবে। যুব কাজের পাগল, হন্যে হয়ে সে কাজ খুঁজে বেড়াচ্ছে, কাজ না থাকলে অকাজ করবে, কিন্তু সে করবে, বসে থাকবে না। কারণ যৌবনের ধর্ম হলো কাজ কর। কি করো? ধর্ম শব্দটা এখানে সচেতন ভাবে এড়িয়ে যাওয়া দরকার। যত্র তত্র যেখানে সেখানে ধর্ম শব্দটা ব্যবহার করা উচিত নয়। যৌবনের বৈশিষ্ট্য হলো এটা বলতে পারে, সে কাজ চায়। কি চায়? এই যে আমি বললাম শব্দ ধরে ধরে অনেক সাংবাদিক আপনারা দেখবেন উপস্থাপনা করে, হ্যাঁ, আমার পিছনে যে একটা আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই বিল্ডিং, এই বিল্ডিং, হ্যাঁ, এই বিল্ডিং, হ্যাঁ, এই বিল্ডিং এর ভিতরে, হ্যাঁ, হ্যাঁ, করতে করতে মানুষ শ্রোতা যায় বিরক্ত, হ্যাঁ, কি শুরু করেছে, করেন কেন? শিখে আসেন, ট্রেনিং নিয়ে আসেন, প্রয়োজনে আদায় সাহিত্য একাডেমিতে যান। এসেছে বেশ কয়েকজন সাংবাদিক, এখানে কোর্স করে গেছে, তো বলেছে আপনি এইভাবে বলেন, প্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে বিধ্বস্ত একটি ভবন, কিভাবে দুমড়ে মুড়ে গেছে। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি নিম্নমানের সামগ্রী, নির্মাণ সামগ্রী এবং ব্যাপক দুর্নীতির এই ভয়ঙ্কর পরিণতি হলো আজকের এই বিধ্বস্ত ভবন। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, আজকে পুরো জাতি এই প্রশ্নের সম্মুখীন হচ্ছে, টাকার কাছে কি এইভাবেই মানুষ বিক্রি হয়ে যাবে? সামান্য কটা টাকার উপার্জন করার জন্য, সামান্য কটি টাকার লোভে পড়ে মানুষ কতগুলো জীবনকে ধ্বংসের মুখে, মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।
তাদের যথাযথ বিচার না হলে এই দেশ কোনোদিন জাগবে না। এই যে দেখেন, সুন্দর না কথা? কি বলেন? এখন যদি আপনি বলেন এই যে বিবেক, বিবেকে কি কুকুর পেশাব করেছে? এরা এরা যে যা করছে এই মিয়া, এই বিধ্বস্ত ভবন দেখে যতটা না মর্মাহত তোমার উপস্থাপনায়, আমরা তার চাইতে বেশি মর্মাহত। ঠিক কিনা বলে? এই জন্য আমাদের ধীরে পাঠ, বাক্য ছোট হবে, ধীরে ধীরে পাঠ হবে। অনেকে জিজ্ঞেস করে, এই তোমার দেশের বাড়ি কোথায়? আমি হলাম আপনার ওই যে যাত্রাবাড়ি আছে না, ওই যে, আর কি যাত্রাবাড়ি, ওই যে শুরু করেছে। আমার গ্রামের বাড়ি, জন্মস্থান যদি বলতে চাই, সেটা ঢাকা, গ্রামে নয়। সেটা কি? ঢাকা। আমি ওই যে গ্রাম, যে আপনার নো, এটা চলবে না। ও চলবে না, ধীরে পাঠ। 3 নম্বর হলো কণ্ঠের উত্থান পতন। আমি দেখাচ্ছি আপনাদের। এ যুগের আমি কাজী নজরুল ইকবাল মহাকবি, গালিব হাফিজ রুমি খৈয়াম সাদি ফররুখ সবই, বহুকাল পরে তাহাদের ধ্বনি আমার কণ্ঠে বাজে, তাহাদের খুন উথলিয়া উঠে আমার ধমনী মাঝে। এই যে কণ্ঠটা উঠবে, হুট করে উঠবে না, আস্তে আস্তে করে কণ্ঠটা উদাত্তে যাবে, কিছুক্ষণ থাকবে, শেষ পর্যায়ে গিয়ে আবার মন্দ্রে নেমে যাবে। মন্দ্র থেকে আস্তে আস্তে এটা মধ্যে যাবে, মধ্য থেকে উদাত্তে যাবে, উদাত্ত থেকে আস্তে আস্তে আবার মন্দ্রে নেমে যাবে। এটা কিন্তু হুটহাট এইভাবে করা যাবে না, যে মনে চাইলো আপনি মন্দ্র থেকে এক লাফে চলে গেলেন উদাত্তে। এই যুগের আমি কাজী নজরুল, মানুষ ভয় পেয়ে যাবে। হার্টের কোন রোগী যদি থাকে, হার্টের রোগী, তাহলে দুর্ঘটনাও ঘটতে পারে। এটা করা যাবে। এই যুগের আমি কাজী নজরুল ইকবাল মহাকবি সহনীয় করি। কিভাবে? মানুষ প্রস্তুত হচ্ছে, মানুষের কান প্রস্তুত হচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে এটা একটা বিস্ফোরণ ঘটবে। বহুকাল পরে তাহাদের ধ্বনি আমার কণ্ঠে বাজে, তাহাদেরই খুন। এবার কিন্তু কান প্রস্তুত হয়ে গেছে পুরোপুরি। তাহাদেরই খুন উথলিয়া উঠে আমার ধমনী মাঝে। এটা হলো চমক। শেষেরটা কি? আর আপনি যদি বলেন, যুগের আমি কাজী ইকবাল মহাকবি, গালিব হাফিজ রুমি খৈয়াম সাদি, এইভাবে হবে না। মন্দ্র থেকে আস্তে আস্তে কোথায়? কথা আছে, বক্তৃতায় কি এই স্টাইল চলবে না? চলবে না? বক্তৃতায় চলবে না? চলবে না। বক্তৃতায় এগুলো চলে না, বক্তৃতায় চলে না। আবৃত্তি আর উপস্থাপনায় ঠিক আছে, বক্তৃতায় এইভাবে হয় না। জুমার বয়ান করছেন আপনি, আমার প্রিয় মুসল্লি ভাইরা, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, সকলকে আমি প্রাণ ঢালা অভিনন্দন। এটা কি যাত্রাপালা শুরু হলো নাকি? এগুলো বক্তৃতায় চলে না। বক্তৃতায় কথা বলতে হবে প্রাণোচ্ছল, স্বাভাবিক, স্বাভাবিক কথা বলতে হবে বক্তৃতা। উঠানামাটা সেখানে হবে তার স্বাভাবিক অবস্থা, প্রেক্ষাপট অনুযায়ী অটোমেটিক এটা হবে। এটা আপনার এইভাবে উঠানো দরকার নেই। এ যুগের আমি হলাম কাজী নজরুল, আমি হলাম ইকবাল মহাকবি, আমি গালিব হাফিজ না। এই যে বক্তৃতার সৌন্দর্য নষ্ট হচ্ছে, এটা করা যাবে না। গালিব হাফিজ, আমি গালিব হাফিজ, আমি সাদি ফররুখ সবই, বহুকাল পরে আমার এই ধমনীতে তাদের রক্ত প্রবাহিত হচ্ছে, তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমি বলতে চাই, আজন্ম সৈনিক আমি, মোর নাহিক মৃত্যু ভয়। তাহলে এটা বক্তৃতা হলো। কি হলো? উঠানামা কি আছে?
নাই, এমনি স্বাভাবিক অনেকক্ষণ আপনি কথা বললেন। প্রিয় ভাই, আমরা উপস্থিত হয়েছি, অত্যন্ত ভালো লাগছে। পবিত্র জুমার দিন আমরা এসেছি। আল্লাহ তাআলার আজিমুস শান এই টোনে আপনি কথা বললেন, আস্তে আস্তে কণ্ঠটা উঁচু হবে, উঁচু হবে না? প্রিয় ভাই, এই নামাজ রোজাই কি আমাদের জন্য সব? এটাই কি শেষ? এতটুকুতেই কি আমরা ক্ষান্ত থাকবো? এই নামাজ, এই রোজা রাষ্ট্রীয় ভাবে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, সেজন্য আমাদের অবশ্যই ফিকির করতে হবে, ভাবতে হবে। এই যে কণ্ঠ অটোমেটিক কি হয়েছে, উঁচু হয়েছে, কিন্তু এটা কিন্তু ওই ছকে উঠবে না। ওই যে থেমে থেমে আস্তে আস্তে আবৃত্তি উপস্থাপনায় যে ছকে ছকে বাধা সুর আস্তে আস্তে উঠবে না। আচ্ছা, কণ্ঠের উত্থান পতন, ভাব ও আবেগ, আমার যত গোপন রহস্য আছে সব ফাঁস করে দিচ্ছি। এভাবে ফাঁস করা আসলে ঠিক না, কি বলেন? অনেক সাপের জাদুঘর আছে, তারা গোপন রহস্য, এই ভেদ ফাঁস করে না, ধরে রাখে। কেন? যেন আপনি আবার কোনো একদিন তার কাছে আসেন। কবিরাজ একই কাজ করে, তার সব ভেদ সে প্রকাশ করে না, কিছু ধরে রাখে। ডাক্তার একই কাজ করে, সব চিকিৎসা আপনার করবে, কিন্তু সে মানে একেবারে আপনি সেরে উঠবেন এইরকম ডাক্তার সচরাচর খুব কম। কিছু রোগ ব্যাধি আপনার মধ্যে যেন থাকে, কারণ আপনি যেন কি করেন, কন্টিনিউ তার কাছে আসা যাওয়া করেন। অনুরূপ ভাবে হুজুর হুজুররাও মুসল্লিদেরকে ওইভাবে পরিপূর্ণ গাইডলাইন দিতে চায় না, ঠিক আছে, কিছুটা ধরে রাখে। বললো হ্যাঁ, আপনি এইভাবে চলতে পারেন। হুজুর আমি কি ওই যে অমুক আলেম আছে, বড় আলেম, উনি অনেক চমৎকার আলোচনা করে, ওনারটাকে শুনতে পারি? শুনতে পারেন, তবে আমার কাছে না আসলে প্যাচ লাগার সম্ভাবনা আছে। তার মানে আমার কাছে আসেন, নিয়মতান্ত্রিক আসেন। হুজুর শুনলাম ওই যে একটা বই, ওই বইয়ে নাকি হ্যাঁ পুরো জীবনের একটা গাইডলাইন আছে, কিভাবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি চলবো, ওটাকে আমি পড়তে পারি? পড়েন, সমস্যা নেই, তবে কথা আবার বাস্তব, আলেমদের পরামর্শ না নিলে ভুল বুঝাবুঝির আশঙ্কা আছে। এই জন্য কথা আবার ঠিক, কিন্তু হুজুরের একটা টার্গেট থাকে যেন ছুটে না যায়। এসে বলল হুজুর অমুক একজন পীর সাহেবকে আমার অসাধারণ ভালো লাগলো, হক্কানি পীর, অত্যন্ত ভালো পীর, আমি কি ওনার কাছে বায়াত হতে পারি? হুজুর দেখলে এই তো ছুটে যাচ্ছে কি হয়ে যাচ্ছে, ছুটে যাচ্ছে। তখন বলে ভালো, তবে পীর সাহেবের সবকিছু আমার তেমন ভালো ঠেকছে না বললো যে আপনি হ্যাঁ এইভাবে ধরে রাখার সিস্টেম, কিন্তু আমি সব ঢেলে দিচ্ছি একেবারে, গোপন ভেদ, ভেদে মারেফত সব ঢেলে দিচ্ছি একেবারে। আল্লাহু আকবার বলে। কণ্ঠের উত্থান পতন, আরেকটা হলো ভাব ও আবেগ। সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভাব ও আবেগ। জ্বালাময়ী বক্তৃতার একটা ভাব, এই যে শুনছেন, স্বাভাবিক কথার একটা ভাব, বিরহের একটা ভাব। আপনি বলবেন ওস্তাদ জি, আমি কবিতার কোথায় কি ভাব, উপস্থাপনার কোথায় কি ভাব, এটা বুঝবো কি করে? শব্দ দেখলে আপনি বুঝবেন। গদ্যকার বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানের মহামান্য সভাপতি, এই যে আপনি কথা বলছেন, উপস্থাপনা করছেন, আচ্ছা বলেন, অধ্যকার বক্তৃতা প্রতিযোগিতা, এটার মধ্যে কি বিপ্লবী কোনো ভাব দেওয়া যাবে? বিরহের কোনো ভাব দেওয়া যাবে? অধ্যকার আজকের এই প্রতিযোগিতা, এর কান্নার কি আছে? কিছু আছে? নেই। বিপ্লবের নেই, কান্নারও নেই, তাহলে কি স্বাভাবিক? পদ্যকার বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানের মহামান্য সভাপতি, বিদগ্ধ পরিচালক, আজকের এই আয়োজনের পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আমার কলিজার টুকরা যুব সমাজ, যুবকদেরকে আমি প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। স্বাভাবিক। আরেকটা হলো বিপ্লবী ভাব। এই কয়েকটা ভাব শিখলে বাকি ভাবগুলো আপনার সহজ হয়ে যাবে। কান্নার ভাব, বিপ্লবের ভাব, স্বাভাবিক ভাব।
3টা ভাব শিখলে, ভাব কিন্তু অনেক রকম আছে, কেউ বলে 14টা, কেউ বলে 12টি, এত দরকার হয় না। একটা বিপ্লবের ভাব, আরেকটা হলো কান্নার ভাব, আরেকটা হলো স্বাভাবিক ভাব। ঠিক আছে, আপনি বলতে চাচ্ছেন আপনি অনেক জ্বালাময়ী কিছু বলতে চাচ্ছেন, তো কণ্ঠটা একদম উদাত্তে উঠে যাবে। এই সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, এই সমাজ ব্যবস্থা বিলীন হয়ে যাবে যদি আমরা একে অপরের সাথে ভ্রাতৃত্ব বোধে ঐক্যবদ্ধ থাকতে না পারি। আমাদের মধ্যে যদি একতা না থাকে, শৃঙ্খলা না থাকে, সৌহার্দ্য না থাকে, সম্প্রীতি না থাকে, এই সমাজ দিয়ে কিছুই হবে না। এরকম যদি একটা শেষে বলে দিতে পারেন, তাহলে মানুষ গর্জন উঠবে। সবসময় নরম নরম কথা হয় না, শুরুর দিকে একটু নরম নরম বললেন। প্রিয় ভাই, আমরা কি পারি না ঐক্যবদ্ধ ভাবে এই সমাজটাকে গড়ে তুলতে? কিছুক্ষণ নরম বললেন। যদি আমরা ব্যর্থ হই যুগের এই চাহিদা পূরণ করতে, যদি আমরা ব্যর্থ হই, এই সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে মাদক কারবারিদের হাতে। ঠিক কিনা বলেন? একটু গরম হয়ে গেল, এই তেজস্বী ভাবটা লাগবে। মানুষ বলবে, হ্যাঁ করলো কি, কি নরম নরম কণ্ঠে, কি সুন্দর সুন্দর সুশীল সুশীল শব্দে সে কথা বললো, শেষের দিকে বারুদের মতো জ্বলে উঠলো। মাঝে মাঝে এটার দরকার হয়। আরেকটা হলো কান্নার ভাব। প্রিয় ভাই, আপনি কোথায় যাচ্ছেন? কেন আপনি মুখ ফিরিয়ে নিচ্ছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। হে মানুষ, তুমি কোথায় যাচ্ছ? তোমার দয়ালু প্রভু থেকে মুখ ফিরিয়ে নিয়েছো কেন? কে তোমাকে ধোঁকা দিয়েছে? কে তোমাকে প্রতারণা করেছে? কে তোমাকে রব থেকে বিমুখ করে দিয়েছে? এই যে কান্না কান্না ভাব, এই কয়েকটা 3টা ভাব যদি আপনি শেখেন, বাকিগুলো আস্তে আস্তে অনায়াসে চলে আসবে। কয়টি ভাব? কি কি বলেন? বিপ্লবী, বিদ্রোহী, কান্না, হ্যাঁ, আর এটা হলো স্বাভাবিক। কি ভাব? স্বাভাবিক। তাহলে ভাব ও আবেগ গুরুত্বপূর্ণ না অগুরুত্বপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ। 6 নম্বর, শরীরী ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ। আঙ্গুল উঁচু করে, এটা হলো বিপ্লবী ভাব। আর মুষ্টিবদ্ধ হাত, এটা হলো বিপ্লবের ভাব। আপনি যখন বিদ্রোহী বিপ্লবী কোনো কবিতা আবৃত্তি করবেন, তখন এই যেটা বাজিছে দামামা বাঁধরে আমামা, শির উঁচু করি মুসলমান, মাথাটাও একটু উঁচু হবে, আর বেশি না, শির উঁচু করি মুসলমান। মানুষ বলবে, এই মাথা তো উল্টে যাচ্ছে, দেখা যায়। শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লায় ওরে নিশান, বাজিছে দামামা। এই যে দেখেন, এটা যদি বলেন বাজিছে দামামা বাঁধরে আমামা, আঙ্গুল উঁচু করে বাজিছে দামামা হয় না। এই যে শাহাদাত আঙ্গুলি উঁচু করে, এটা বক্তৃতা, এটা বক্তৃতার জন্য সবচেয়ে সেরা পারফেক্ট ইশারা। সাবধান, আমাদেরকে দেশ ছাড়া করার হুমকি দিও না। এদেশে ভাড়াটিয়া থাকার জন্য আমরা আসি। এই যে এই যে এইভাবে, ঠিক আছে না? খবরদার, এই যে আঙ্গুল হিসেবে। আর মুষ্টিবদ্ধ হলো কিসে? বিপ্লবী কবিতার জন্য। ঠিক আছে, অথবা আপনি বললেন বক্তৃতার মধ্যেই বললেন, এটা কোনো ফরজ ওয়াজিব না যে এটাই করতে হবে। কেউ যদি বললো, মনে করেন একজন বক্তা বলছে, আমার প্রাণের ভাইয়েরা আসুন আমরা মুষ্টিবদ্ধ হাত উঁচু করে বিপ্লবী স্লোগান তুলি। আপনি বলেন, এই এই শুনেন শুনেন বক্তা, আপনার ভুল হয়েছে। বলো, কি ভুল হয়েছে? বক্তৃতা এটা হয় না। হ্যাঁ, একটা জ্বালাময় কথার মধ্যে আসছে, পাকনামি করছে। এগুলো তো ফরজ ওয়াজিব কিছু না, ভাবে আসতেই পারে। কি বলেন? এগুলো করা যাবে না। তো এটা হলো বিপ্লবী। আর যে স্বাভাবিক কথা বলে, তাহলে আপনি, এখন তো ভিডিও হচ্ছে না, অনলাইনে যারা আছেন তাদেরকে কোনো একটা ভিডিওতে দেখিয়ে দিব। এই যে এইভাবে হাতটা ধরে ছেড়ে দিলে, নামাজের মধ্যে যেভাবে হাত রাখে না, আপনি কবজিটা ধরে রাখেন, শুধু এইভাবে। প্রিয় ভাই, এইভাবে সমাজ চলে না, কিছু একটা করা দরকার।
এইভাবে হয় না। আমি আর আপনি শুধু খাওয়ার জন্য, শুধু ঘুমানোর জন্য দুনিয়াতে এসেছি? এটা তো একটা পশুর জীবন। তাহলে আল্লাহ তাআলা যে জ্ঞান, মেধা, প্রজ্ঞা, দূরদর্শিতা, সচেতনতা, এতগুলো গুণ আমাদেরকে দান করেছেন, তার কি কোনোই মূল্য নেই? এই যে দেখেন, হাত দিয়ে ইশারা করছে, আবার ইশারা, হাত দিয়ে ইশারা করা খুব জরুরি। হাতটা একটু নাড়াচাড়া করতে হবে, না হলে আপনার বক্তব্য এটা প্রাণবন্ত হবে না। হবে আপনার উপস্থাপনা প্রাণবন্ত হবে না, প্রাণোচ্ছল হবে না। আসেন আমরা কিছু উপস্থাপনার কলা কৌশল শিখি। এই যে দেখুন, মনে করে আপনাকে বলা হলো, এই তুমি একটু উপস্থাপনা করে দাও, একটু পরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবে একজন, তুমি একটু কি করে দাও। আপনি এই যে এখান থেকে একটা উপস্থাপনা, 233 নম্বর থেকে একটা উপস্থাপনা আপনি নিতে পারেন। 233 নম্বর। যদি এমন হয় খুব ছোট্ট বৈঠক, একটা সেমিনার, এখানে 10, 15, 20 জন আছে, কয়জন আছে? অনেক সময় হয় না, মাদ্রাসা কর্তৃপক্ষরা একসাথে বসেছে, একজন উস্তাদকে দায়িত্ব দেয় যে আপনি আমাদের আজকে ছোট্ট এই আয়োজনে আপনি একটু উপস্থাপনা করেন। তখন ওই কণ্ঠের উঠানামা ওটা না করলে ভালো হয়, কারণ মাজলিস ছোট। আমি আগেই বলেছি, স্থান, কাল, পাত্র উপযোগী উপস্থাপনা করতে হবে। তখন আমরা সরল পাঠ স্টাইলে চলে যেতে পারি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এটা কি স্টাইল বলে? এটাকে সরল পাঠ। এইভাবে আপনি বলতে পারেন, আজকের এই ছোট্ট আয়োজনে আমি সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ভীষণ আনন্দিত হয়েছি আপনারা এসেছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন। কৃতজ্ঞতা স্বীকার করছি। আশা করি আমাদের এই যে কোনো ডাকে আপনারা আসবেন, পরামর্শ দেবেন এবং আমাদের কাজে একটু সহযোগিতা করুন। তাহলে আমাদের কাজ হবে গতিশীল, আরো গোছানো এবং সুশৃঙ্খল। এই যে ছোট ছোট কথা, কারণ ছোট্ট মজলিস। এখন যদি আপনি বলেন, বসে আছেন মনে করেন আপনারা কয়েকজন, আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছেন, কিভাবে আমি তা বলবো, এই চুপ থাকে, কি শুরু করলেন আপনি? মানে স্থান, কাল, পাত্র উপযোগী হবে না সেটা। ছোট্ট মজলিস, ছোট ছোট বাক্যে ওই যে সরল পাঠ, 1, 2, 3। জীবনের নিভৃত কথামালা, ইহলৌকিক পারলৌকিক সাফল্য। এই যে আমি পড়ছি 233 নম্বর থেকে, কিভাবে আমরা ছোট্ট মজলিস উপস্থাপনা করি। জীবনের নিভৃত কথামালা, ইহলৌকিক পারলৌকিক সাফল্য, আনন্দ বেদনার অনুভূতি, সমাজ, ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাস, এসবই পবিত্র। সবই না, এসবই। শতকরা 99% মানুষ এই ভুলটা করে, বলে এ সবই, একই। না না না, একই না, একই। সবই না, সবই। ঠিক আছে? এ সবই পবিত্র কোরআনের বিষয় ও উপজীব্য। সেই কোরআনকে কেন্দ্র করে যে মাজলিস হতে যাচ্ছে, যে মহা সমাবেশ হতে যাচ্ছে, তার পূর্বে আমরা মাহফিল বাস্তবায়ন কমিটির আজকে যে সদস্যরা উপস্থিত হয়েছেন, সকলকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই দেখেন, কোরআন কোরআন সম্পর্কে একটা ছোট্ট উপস্থাপনা হয়ে গেল। আবার বলল, মাহফিলটা শেষ করে দাও, একটু একটা উপস্থাপনা করে শেষ করে দাও। আপনি তখন বললেন, প্রিয় উপস্থিতি,
একটি তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করতে যাচ্ছি। এমন এক গ্রন্থ, এমন এক গ্রন্থ কেন্দ্রিক আমাদের এই আয়োজন, ভাবলি, চিন্তা করলে গর্বে বুকটা ফুলে ওঠে, ভালো লাগে। এই কোরআন সাধারণ কোনো গ্রন্থ নয়। এই কোরআন বিশ্ব মানবতার মুক্তির পয়গামে মুখরিত। কোরআন সমাজের সুন্দর সুখকর চিত্রটি প্রকাশ করে যেমন পাঠককে আন্দোলিত করে, তেমনি সমাজের বেদনা কাতর ছবিটি বর্ণনা করেও পাঠককে নাড়া দেয়। সুতরাং এমন এক গ্রন্থ সংশ্লিষ্ট কাজে যুক্ত হতে পেরে আমি আশা করি আমরা সকলেই গর্বিত, আনন্দিত, এবং আমরা প্রতিজ্ঞা করছি মৃত্যু পর্যন্ত আমৃত্যু এই কাজের সাথে আমরা যুক্ত থাকব। এটা ছোট্ট মাজলিসের উপস্থাপনা। কোন মাজলিস? হ্যাঁ, এটা যদি হয় কোন সেমিনার, কোন হল রুমে, সিম্পোজিয়াম, সেমিনার, যেটা হল রুমে আয়োজন করা হয়েছে, ডিজিটাল সাউন্ড সিস্টেমও আছে। কি আছে? খুব খেয়াল রাখবেন, সাউন্ড সিস্টেম যদি হয় নিম্নমানের, ওই যে চিকা মারো, ইঁদুর মারো, তেলাপোকা মারো, হ্যাঁ, লাফাইয়া লাফাইয়া মরে, খাইয়া খাইয়া মরে, এই ধরনের ঔষধ বিক্রেতাদের কাছে যে সাউন্ড বক্স থাকে, ওগুলো যদি আপনাকে ধরিয়ে দেওয়া হয়, আল্লাহর রাস্তে এত ডিজাইনে যাবেন, তখন স্বাভাবিক কথা বলবেন। ওই যে সরল পাঠ পদ্ধতি, কোন পদ্ধতি? কোন পদ্ধতি? 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে না? এই স্টাইলটা কোন স্টাইল? এই যে একটা স্টাইল। যদি ডিজিটাল সাউন্ড আপনাকে দেওয়া হয় আর সুন্দর, এটাকে বলে ওই যে অডিটোরিয়াম, হল রুম, যেগুলো আবদ্ধ, সাউন্ড প্রুফ হয়, ভেতরে সাউন্ড বাইরে যায় না, ঠিক আছে না? যেটাকে বলে ইনডোর প্রোগ্রাম। কি বলে এটাকে? একটা হলো আউটডোর প্রোগ্রাম, বড় মাহফিল, বিশাল বিশাল মাইক দেওয়া আছে, ওটা একটা। আরেকটা হলো ইনডোর প্রোগ্রাম, সেখানে আপনি কণ্ঠের নাচুনি দেখাবেন, কণ্ঠের খেলা দেখাবেন, উত্থান পতন দেখাবেন, ভাব ও আবেগের খেলা দেখাবেন। হ্যাঁ, যদি আউটডোরও হয়, সেখানেও আজকাল ডিজিটাল সাউন্ড ব্যবহার করা হচ্ছে, ইদানিং করা হচ্ছে, সেখানেও আপনি খেলা দেখাতে পারবেন। সেখানে কি হতে পারে উপস্থাপনার স্টাইলটা? 233 আপনাকে বলা হলো এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হবে। আচ্ছা, এটা বাদ দিই, 33 তো হয়েছে, পরেরটাও কোরআনের, এর পরেরটাও কোরআনের। আচ্ছা, 6 নম্বরটা দেখি, উপস্থাপনা 236, উপস্থাপনা 6। ঢেউয়ের ট দিয়ে লেখা হবে, ঢেউয়ের ঢ দিয়ে, এটা মিস্টেক হয়েছে, টাইপিং মিস্টেক। আপনাকে বলা হলো একটা কোরআনের সুন্দর একটা উপস্থাপনা করে দাও তো বাবা, তুমি না উপস্থাপনার কোর্স করেছো। আপনি চিন্তা করলেন, গুরু গম্ভীর কথা তো সবাই বলে, যারা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান, আসুন কোরআনকে ধরুন, বুঝুন, উপলব্ধি করুন। এই কোরআন বিশ্ব মানবতার মুক্তির পয়গামে মুখরিত। এইরকম তো বলেই অনেকে, আপনি একটু ভিন্ন রকম কিছু বলার চেষ্টা করছেন, সেটা হতে পারে 6 নম্বর উপস্থাপনা। এই যে আপনারও হতে পারে যে আপনি কিছু বলেন, আপনি চিন্তা করলেন এই উপস্থাপনাটা আমার মুখস্থ আছে, বলে দেওয়া যায় কিভাবে, যে কোনো জায়গায় লাগিয়ে দেওয়া যায় সিস্টেম করে। আপনি বললেন ইমাম সাহেব যে কোরআনের তেলাওয়াত করলেন,
মনটা জুড়িয়ে গেল, কি ভালো লাগলো, কি অসাধারণ তেলাওয়াত। আর কোরআন নিয়ে যত আলোচনা হয় শুধু শুনতেই মনে চায়। ঢেউয়ের উত্থান আর পতন, তুমি কি দেখেছো? ভরা বর্ষা, কাঠ ফাটা রোদ্দুর, সারি সারি ঝাউ পলাশ, ঘন বন, উত্তপ্ত বালুর ধু ধু মরুভূমি, এসব কিছু চোখ ভরা বিস্ময় নিয়ে কখনো তুমি দেখেছো? এসবের রহস্য কি তুমি জানো? এসব আয়োজন কখন সার্থকতায় হেসে উঠে, কখন হতাশায় পর্যুদস্ত হয়, জানো কি? এসব আয়োজনের উদ্দেশ্য জানতে হলে তোমাকে পড়তে হবে মহান রব আল্লাহর কালাম। সেই কালাম থেকেই তো আমাদের ইমাম সাহেব কি অসাধারণ আলোচনা করলেন। মিলে গেল না? হ্যাঁ, মিলিয়ে দিতে হবে। কি করতে হবে? মিলিয়ে দিতে। আপনার হতে পারে আপনি বললেন যে না, এমন কিছু না, ঈদগাহের ময়দানে কি বলা যায়, এটা কি কোনোভাবে যুক্ত করা যায়? যায়, একটু অদল বদল করলেই যায়। কিভাবে? এসবের রহস্য কি তুমি জানো? এসব আয়োজন কখন সার্থকতায় হেসে উঠে, কখন হতাশায় পর্যুদস্ত হয়, জানো কি? এসব আয়োজনের উদ্দেশ্য জানতে হলে তোমাকে চিনতে হবে মহান রব। আর সেই রবকে চেনার জন্য আমাদের প্রয়োজন নামাজ, রোজা ইত্যাদি ধর্মীয় বিষয় নিয়ে নানাবিধ আয়োজন। আজকের ঈদগাহের ময়দানে যেই সমাবেশ, যে সমবেত জনগণ আছে, তারা সেই রবকে চেনার জন্যই এখানে এসেছে। দিয়ে দিলে ঘুরিয়ে পেঁচিয়ে কি করে দিলেন? লাগিয়ে দিলেন। সিস্টেম আছে, কি আছে? সিস্টেম আছে। হ্যাঁ, হ্যাঁ, 200 দুই তিনটা শব্দ এদিক সেদিক করলেই হয়ে যায়। 243 নম্বর পৃষ্ঠা, উপস্থাপনাটা কি? হে তরুণ, আমি জানি একটি সুন্দর জীবন ও আলোকিত ভবিষ্যতের স্বপ্ন তুমি দেখো। ভবিষ্যতের স্বপ্ন দেখাই তো তারুণ্যের স্বভাব, বৈশিষ্ট্য। এই যে দেখেন কথা, এটা যদি আপনি উপস্থাপনা করেন, কিভাবে একজন কোথায় লাগাতে পারেন এই উপস্থাপনাটা? একজন বলল একজন উদীয়মান শিল্পী আসছে, সে চমৎকার একটি নাতে রসুল শোনাতে চায়। এই উপস্থাপনাটা আপনি ওখানে যোগ করে দিতে পারেন। হে তরুণ, হ্যাঁ, আয়, এটা তো চমৎকার হবে। কিভাবে লাগাবেন আমি দেখাই। যদি স্কুলের একটা বিদায় অনুষ্ঠান হয়, কিভাবে এটা ওখানে যোগ হতে পারে? কিছু কিছু শব্দ রদবদল করলেই হয়ে যাবে। আজকের যে তারুণ্য আমি দেখতে পাচ্ছি, ছোট ছোট বাচ্চাদের আগমনে মুখরিত ছিল আমার এই স্কুল প্রাঙ্গণ। আজ থেকে তারা চলে যাচ্ছে, নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে, এই দেশ জাতি ধর্মের সেবায় নিজেদেরকে তৈরি করতে চায়। হে তরুণ, আমি তোমাকেই বলতে চাই, নিশ্চয়ই তুমি একটি আলোকিত ভবিষ্যতের স্বপ্ন দেখো। এই যে মিলে গেল কিন্তু, কি বলেন, খালি স্কুল মিস্কুল যোগ করে দিলেন। একটি আলোকিত ভবিষ্যতের স্বপ্ন দেখাই তো তারুণ্যের স্বভাব ও বৈশিষ্ট্য। প্রিয় বন্ধু, আপনার এলাকার নাম যেন কি? কারিয়াঞ্চল। কারিয়াঞ্চল, কারিয়াঞ্চলের আমার প্রিয় বন্ধুরা, আমার হৃদয়ের আকুতি দিয়ে একটি কথা তোমাদেরকে বলতে চাই। যারা শুধু স্বপ্ন দেখার আনন্দেই বিভোর থাকে, স্বপ্ন পূরণের সাধনায় আত্মনিয়োগ করে না, প্রিয় বন্ধু মনে রাখবে, ব্যর্থতা ও হতাশাই হলো তাদের ভাগ্যলিপি। তাহলে এলাকার আর এলাকার এই তারুণ্য, আমার এলাকার এই যে প্রাণোচ্ছল প্রাণোচ্ছল তরুণদের যেই
তাদের চোখে যেই স্বপ্ন আমি দেখতে পাচ্ছি, এগুলো কি অঙ্কুরই বিনাশ হয়ে যাবে? এটা কি হতে পারে? না বন্ধু, স্বপ্নকে সফল করার জন্য প্রয়োজন পূর্ণ উদ্যমে এখনই নিমগ্ন হওয়া। এই যে ঘুরিয়ে পেঁচিয়ে লেগে যাবে। আচ্ছা, আপনি যদি বলেন মুসল্লিদেরকে আমি কি বলবো, এটা কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে মুসল্লিদেরকেও বলা যায় না? তরুণ শব্দ বাদ দিয়ে দেন। হে আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, আমি জানি আপনারা একটি আলোকিত ভবিষ্যতের স্বপ্ন দেখছেন, কিন্তু সেই স্বপ্ন যদি আপনি দুনিয়ার পেছনেই ব্যয় করেন, কিভাবে হতে পারে? তাহলে 5 ওয়াক্ত নামাজের অর্থ কি? প্রতিদিন ইমাম সাহেবের যে কথা আমরা শুনতে পাচ্ছি, এটার কি অর্থ? এভাবে হয় না। শুধু দুনিয়াবী স্বপ্ন দেখার আনন্দেই যদি বিভোর থাকেন, আর স্বপ্ন পূরণের সাধনায় যদি আখিরাতকে যুক্ত নয়, তাহলে ব্যর্থতা, হতাশাই হবে আপনার ভাগ্যলিপি। লিখে রাখুন। এই যে হয়ে গেল, হয়ে গেল, হয়ে গেল। কিন্তু স্বপ্ন এদিক সেদিক করলেই হয়ে যাবে। অনেক ছাত্র আমাকে ফোন দেয়, উস্তাদ জি, আমি কবরস্থানের সামনে আছি, এখন আমাকে কিছু বলতে হবে, কি বলবো আমি? যে কত উপস্থাপনা শিখেছেন আপনি, কিছু জোড়া তালি দিয়ে একটা কিছু বলেন। উস্তাদ জি, কিছুই আসছে না। আমি বললাম আপনি এইভাবে বলেন, জন্মের প্রয়োজনে আমরা সবাই ছোট হয়েছিলাম, কিন্তু আমাদের যে এত আয়োজন, বাড়ি ঘর, ব্যবসা, প্রতিষ্ঠা, আমাদের যে এত উদ্যম, আয়োজন, এত দৌড়ঝাঁপ, কিসের জন্য? মৃত্যুর প্রয়োজনে এখন আমরা প্রতিটি মুহূর্ত কাটাচ্ছি। এই যে দেখেন কোন কবিতার কিসের মধ্যে কি লাগিয়ে দিলেন। মির্জা গালিব বলেছেন যে একটি মৃত্যুর জন্য, এক মুহূর্তের মৃত্যুর জন্য এত আয়োজন, এত দিন বেঁচে থাকা, এতটি মুহূর্ত কাটানো, এই একটি মুহূর্তের জন্য হয়রান, মানে মানুষ কেঁপে উঠেছে। আসলেই তো আমাদের দৌড়ঝাঁপ, উদ্যম, আয়োজন, এত ফিকির, এত কল্পনা, এত প্রতিষ্ঠান, এত কিছু, কিসের জন্য? মৃত্যুর আয়োজন। কিসের আয়োজন? এটাই তো কবি বলেছেন, জন্মের প্রয়োজনে আমি ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি। প্রিয় ভাইয়েরা, তাহলে কি সেই যে মৃত্যুর জন্য আমাদের এত প্রস্তুতি, এত আয়োজন, সেই মৃত্যুকে ভুলে থাকতে পারি? সেটা কি হয়? আসুন আমরা মহান রব আল্লাহর কাছে রোনাজারি করি, তিনি যেন আমাদেরকে প্রতিটি মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত থাকার তৌফিক দান করেন। আল্লাহ মোনাজাত দিয়ে দিলেন। কি দিয়ে দিলেন? মোনাজাত দিয়ে দিলেন। কি বলতে চাচ্ছেন? মোনাজাত, মোনাজাতের মধ্যে আপনার থাকতে হবে একটা কান্নার ভাব, থাকতেই হবে। যে মোনাজাত করতে পারে না, তার ইমাম হওয়ার কোনো যোগ্যতাই নেই, যে একটা সুন্দর মোনাজাত পারেন। কারণ মানুষ দুনিয়ামুখী, সে যদি মসজিদে এসে একটু চোখের পানি না ছড়াতে পারে, আর আপনার কথায় যদি হৃদয়টা এতটুকু বিগলিত না হয়, তাহলে এটা আপনার ব্যর্থতা। মোনাজাত হতে হবে হৃদয় স্পর্শী। হে আল্লাহ, আপনি বলতে পারেন যে আমি কি ব্যা ব্যা করে কান্না করব মোনাজাতের মধ্যে? ও আল্লাহ গো, তুমি যদি মাফ না করো, এইভাবে না, এইভাবে দরকার নেই। ফাইলাম তাবকু ফাতাবাকু। তোমার যদি কান্না না আসে, তুমি কান্নার একটু ভান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। কি বলেন? হে আল্লাহ, আখিরাতে কল্যাণ দাও, দুনিয়াতেও কল্যাণ দাও, দাও। এই যে একটা কান্নার ভাব, এই তো যথেষ্ট। আপনার চোখে এক ফোঁটা পানি না থাকলেও সমস্যা নেই, শরীয়ত আপনাকে অনুমতি দিয়েছে। কারণ চোখের পানি আসা না আসা এটা আমার নিয়ন্ত্রণাধীন নয়, এটা অনেক কঠিন কাজ। কিন্তু ভাবটা তো আপনি ধরতে পারেন, এই ক্ষেত্রে আপনার কোন ছাড় হবে না। এটা আপনার চেষ্টা করতেই হবে। ঠিক আছে না? একজন বক্তা দেখলাম, হ্যাঁ,
মোনাজাতের মধ্যে বলছে, কঠিন। মানে আসলে কিছু কিছু বক্তা আছে জাদুঘর, শব্দের জাদুঘর, ভাষার জাদুঘর। বলছে, হে আল্লাহ, এই পৃথিবীতে তোমার অনেক বান্দা আছে, আমি ছাড়াও তোমার লক্ষ কোটি কোটি বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া আমার কোনো রব নেই। কথাটা কিন্তু অনেক হৃদয়স্পর্শী কথা। মানে আমি ছাড়াও তোমার অনেক বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া আমার কোনো রব নেই। আবার বলছে, হে আল্লাহ, গভীর রজনীতে সন্তান অপরাধ করেছে। দেখেন, এটা কিন্তু ওই চিৎকার দিয়ে সুর দিয়ে বলছে এমনও না। বাবা তাকে প্রহার করে ঘর থেকে বের করে দিয়েছে। সন্তান বের হয়ে রাতের অন্ধকারে কোথায় যাবে, বিভিন্ন দিকে যাচ্ছে, কান্না করছে, আর তার ভেতর হতাশা, রাজ্যের হতাশা নেমে এসেছে। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর মধ্যরাতে আবার কেউ দরজায় গিয়ে দাঁড়িয়েছে। দরজার কড়া নাড়ার সাথে সাথে মা দরজা খুলে দিয়েছেন, সন্তানকে বুকে জড়িয়ে নিয়েছেন। সন্তান বলল, মা, আমি কড়া নাড়তেই তুমি কিভাবে খুলে দিলে? তুমি কি ঘুমাওনি? মা বলেছেন, যখন তোর বাবা তোকে ঘর থেকে বের করে দিয়েছে, তখন থেকে এই পর্যন্ত এক মুহূর্তের জন্য আমি আমার চোখের দুটি পাতা একত্রিত করতে পারিনি, আমি কিছু খেতেও পারিনি। তুই যতক্ষণ পর্যন্ত ঘরে না ফিরবি, আমি ততক্ষণ পর্যন্ত ছটফট করতে থাকতাম যে মা সন্তানকে এত বেশি ভালোবাসে। শুনেছি ইয়া রব, তুমি নাকি মায়ের চাইতে 1000 গুণ বেশি মোহাব্বত করো। আয় আল্লাহ, সারা জীবন গুনার কাজ করে তোমার দরবারে করাঘাত করেছি, তোমার দুয়ারে এসে ভিক্ষুকের মতো দুহাত ছড়িয়ে দিয়েছি। এই যে দেখলাম এমন ভাবে সাজিয়েছে, আমি তার মতো বলতে পারিনি, অনেক সুন্দর করে। মানে এই কথা শুনে পুরো মসজিদ, মুসল্লিরা হাউ হাউ করে কান্না শুরু করে দিয়েছে। তারা বলার ঢং এত হৃদয় স্পর্শী। শুদ্ধ না? শুদ্ধ হলে মনে আরো সুন্দর হতো। শুদ্ধ না, কারণ আমাদের আলেমদের মধ্যে শুদ্ধতা আছে খুব কম। তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো কি, যাদের মোনাজাত অনেক সুন্দর, 4-5 জন বক্তার মোনাজাত লিখে ফেলবেন, কিছু পয়েন্ট লিখে ফেলবেন, চর্চা করবেন। সব জিনিসই বাবা শেখার জিনিস। কি বলেন? যে তার থেকে কেন আমি শিখবো না, এমন কোনো বিষয়। সে 20 বছর যাবত এই ময়দানে আছে, আমার অবশ্যই তার কাছ থেকে শেখার অনেক কিছু আছে। মাওলানা তারিক জামি সাহেব বয়ান করে, সুবহানাল্লাহ। মানে মানুষ কান্নার রোল পড়ে যায়। এটা যদি আমরা ইনডোর প্রোগ্রামে ডিজিটাল সাউন্ডে উপস্থাপনা করি, 243 নম্বর পৃষ্ঠা, কিভাবে হবে একটু চর্চা করি নাকি? হে তরুণ, স্বাভাবিক, হে তরুণ আমি জানি, আমি জানি, এই যে হে তরুণ আমি জানি, দৌড়ানো যাবে না। হে তরুণ আমি জানি, একটি সুন্দর জীবন ও আলোকিত ভবিষ্যতের স্বপ্ন তুমি দেখো। তুমি দেখো, ভবিষ্যতের স্বপ্ন দেখাই তো তারুণ্যের স্বভাব বৈশিষ্ট্য। প্রিয় বন্ধু, যারা শুধু স্বপ্ন দেখার আনন্দেই বিভোর থাকে, স্বপ্ন পূরণের সাধনায় আত্মনিয়োগ করে না, ব্যর্থতা ও হতাশাই হলো তাদের ভাগ্য। কণ্ঠটা উপর উঁচু থেকে আস্তে করে নেমে গেল না? যোগ্যতা ও স্বপ্নকে আবার যদি আপনি সারাক্ষণ চিৎকার করেন, সবাই মিউট করে নেই আল্লাহর হস্তে, কারণ এই রেকর্ড আপনাদের থাকবে, রেকর্ড শুনে শুনে আপনারাই প্র্যাকটিস করবেন। যদি, কি বলতে চাচ্ছিলাম, যদি আপনি লাগাতার চিৎকার করতে থাকেন, তাহলে এটা মানুষের জন্য শ্রুতি কটু হবে। শ্রুতি কটু হবে। কি হবে? শ্রুতি মধুর আর থাকবে না, শ্রুতি কটু হবে, মানুষ বিরক্ত হবে। তখন আপনার বলবে, এই উপস্থাপক এটা পাগল, ধুর, এটা খালি শুধু শুধু চিৎকার করে। মানুষ বিরক্ত হবে, বলবে যে হে উপস্থাপক, আপনি কোথা থেকে এসেছেন? আপনি বলবেন,
হ্যাঁ, অনেক ভালো হয়েছে উপস্থাপনা। না, অত্যন্ত শ্রুতি কটু। আপনি কখন যাবেন দিবে আইকাওয়ালা বাস, এইটা এইভাবে চিৎকার, বেশি চিৎকার। অনেকে চিন্তা করে আজকে আমার উপস্থাপনা, তাহলে আজকে আমার গর্জন তোরা দেখতে পাবি। ধর্মী, আপনার এই গর্জন কে দেখতে শুনতে চেয়েছে? এরা শিল্প গ্রহণ করার জন্য এসেছে। এরা তো এই যে বাঘের গর্জন, হুঙ্কার আর শিয়ালের কর্কশ ধ্বনি শুনতে আসেনি। একটু রয়ে সয়ে চিৎকারটা দিতে হবে। দেন একসময় একটা চিৎকার দেখা যাবে শরীরের পশম গুলো দাঁড় করিয়ে দিবে, মানুষ কেঁপে উঠবে। যার মধ্যে প্রতিরোধ কিংবা প্রতিবাদের বিন্দু মাত্র ইচ্ছে নেই, সেও দেখবেন হাত মুষ্টিবদ্ধ করে ফেলেছে। আজকে এই অনুষ্ঠান শেষ হোক, একটা চাপার মধ্যে মেরে দেবে, যা হয় খোদা, যা করে খোদায় হতে পারে, কি বলেন? কিন্তু সেটার জন্য আপনার পরিস্থিতি, পরিবেশ তৈরি করতে হবে। হে তরুণ, আমি জানি একটি সুন্দর জীবন ও আলোকিত ভবিষ্যতের স্বপ্ন তুমি দেখো। এখানে কি চিৎকার করা কিছু আছে? নেই। ভবিষ্যতের স্বপ্ন দেখাই তো তারুণ্যের স্বভাব ও বৈশিষ্ট্য। প্রিয় বন্ধু, যারা শুধু স্বপ্ন দেখার আনন্দেই বিভোর থাকে, এবার আমি চিৎকার করব, স্বপ্ন পূরণের সাধনায় আত্মনিয়োগ করে না, ব্যর্থতা ও হতাশাই হলো তাদের ভাগ্যলিপি। স্বপ্নকে সফল করার জন্য প্রয়োজন কর্মের যোগ্যতা ও উদ্যমতা। প্রিয় বন্ধু, হৃদয়ের সবটুকু আকুতি দিয়ে, প্রিয় বন্ধু, এটা কিন্তু কঠিন। প্রিয় বন্ধু, এটা হলো প্রিয় বন্ধু, তুমি কি স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করবা না? এটা হলো চলবে না। প্রিয় বন্ধু, তুমি যদি কোনো স্বপ্ন দেখে থাক, তাহলে পূর্ণ উদ্যমে এখনই নিমগ্ন হও স্বপ্ন বাস্তবায়নের সাধনায়। একটি সুন্দর স্বপ্নের জন্য তোমাকে বিসর্জন দিতে হবে জীবনের অনেক অনেক আনন্দ। ইনশাআল্লাহ একদিন মুখে হাসি, একদিন তুমি পাবে স্বপ্নের সফলতা, অনাবিল আনন্দ। আমার স্কুলের ছোট্ট সেই শিক্ষার্থী বন্ধুরা আজ তারা স্কুল, কলেজ, ভার্সিটিতে চলে যাবে, কলেজ ভার্সিটিতে চলে যাবে। একদিন এসে আমাদের এলাকার মানুষদেরকে গৌরবান্বিত করবে। তাদের অবস্থান দেখে এই এলাকার মানুষ আনন্দে উচ্ছ্বসিত হবে। সেই দিনের আকাঙ্ক্ষা আমি আজকের এই আলোচনা শেষ করছি। কেমন হবে বলেন? সুন্দর হবে না? বিপ্লবী ভাব আছে, কিন্তু সেটা বাক্যটা বুঝে তারপর বলতে হবে। অনেকেই তোমাকে ডাকবে মাদকের সর্বনাশা গ্রাসে, তুমি যেন হারিয়ে যেও না। অনেকেই তোমাকে ডাকবে নেতার পিছনে ছুটতে ছুটতে। তোমার জুতোর সুকতুলি ক্ষয় করো না, চাটতে চাটতে বড় হয়েও না। তুমি বড় হও যোগ্যতা, তুমি বড় হও আত্মবিশ্বাসে, তুমি বড় হও সময়ের গতি বদলে দেওয়ার সাহস আর হিম্মত নিয়ে। সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। মানুষ বলে কিছুক্ষণের জন্য এসে মনে হলো ধূমকেতুর মতো এসে আবার হঠাৎ করে হারিয়ে গেল কোথায় যেন। সবাই বলবে ওনাকে চাই, প্রত্যেকটি আলোচনায় ওনাকে চাই। এমন হয় না অনেক সময়? আলোচনা শুনে সবাই বলে তাকে আমাদের লাগবেই। অন্য স্কুল থেকেও বলে ভাই আমাদের স্কুল একটু সময় দেওয়া যাবে? আপনি বলবেন ডায়েরি দেখতে হবে। কি বলবেন? হ্যাঁ, আমার তো আশা আছে, তো ডায়েরি না দেখে আমি বলতে পারছি না। ঠিক আছে, নম্বরটা রেখে দাও। তখন একটা ভিজিটিং কার্ড ধরিয়ে দিলেন আপনি। এইভাবেই তো মানুষের উত্থান হয়। কি বলেন? আপনাকে হতে হবে শব্দের জাদুঘর। কি হতে হবে?
স্বপ্নের স্বপ্নের জাদুঘর। জাদুঘর। তাহলে আসেন আমরা কয়েকভাবে একটা উপস্থাপনা দেখি। আলোচনার সার সংক্ষেপ। প্রথম হলো সরল পাঠ পদ্ধতি, ছোট ছোট মজলিসে, অথবা আমি যদি স্বাভাবিক কথা বলতে চাই, আপনাকে বললো আপনি কিছু একটা বলেন, আপনি হুট করে কি ওই উপস্থাপনার ঢঙে কথা বলতে পারবেন? আবার ঝুঁকিপূর্ণ। কিভাবে ঝুঁকিপূর্ণ? আপনি চিন্তা করলেন, ও আজকে আমার কিছু বলতে হবে, তাহলে আমি মন্দ্র মধ্য উদাত্ত হয়ে একটা কিছু বলি। আজকে আমাকে সুযোগ দিয়েছেন, আমি এখানে এসেছি, আর কথা আসতেছে না, আমি এসেছি আপনাদেরকে। প্রিয় ভাই, আমি স্বাভাবিক কথায় ফিরে যাচ্ছি, তা আমাদের আসলে কাজ করা দরকার। এমন হতে পারে, তখন তো সমস্যা। সব জায়গায় ঝুঁকি নেওয়া যাবে না, কারণ এটা শব্দ মুখস্থ এই এই উপস্থাপনা মুখস্থ না থাকলে এইভাবে বলা একটু কঠিন। কঠিন না বলেন? কঠিন। জি স্যার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আনা আফসাহুল আরব, আরব অনারবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহিত্য মাধুরীমার ধারক আমি। সেই নবীর উত্তরাধিকারী হয়ে আমি কি পারি ভাষার প্রতি উদাসীন থাকতে? এটা কিন্তু মুখস্থ আছে বলে বলে দিলাম, স্টাইল করি। আর যদি আমার মুখস্থ না থাকে, আমি এত ঝুঁকিপূর্ণ পদ্ধতিতে যাব না। আমি বলবো শুদ্ধ ভাষায় কথা বলাটা অত্যন্ত জরুরি, কারণ এতে ব্যক্তিত্বের প্রকাশ ঘটে। তাছাড়া নবীজি কখনো অশুদ্ধ ভাষায় কথা বলতেন না, সাহাবায়ে কেরামও অশুদ্ধ ভাষায় কথা বলতেন না। যত পীর আছে, জগৎ বিখ্যাত যত ওলি আছে, যারা ধর্ম প্রচারের কাজ করেছেন, একজন কি দেখাতে পারবে যে অশুদ্ধ ভাষায় দিন প্রচারের কাজ করেছেন? ইল্লা বাংলাদেশ, বাংলাদেশ বাদ দিতে হবে, কারণ এই দেশে আবার সবই চলে। তাহলে আমি কিন্তু ওই ঝুঁকিপূর্ণ পদ্ধতিতে যাব না। হে তরুণ, আমি জানি একটি সুন্দর জীবন ও আলোকিত ভবিষ্যতের স্বপ্ন তুমি দেখো। ভবিষ্যতের স্বপ্ন দেখাই তো তারুণ্যের স্বভাব, বৈশিষ্ট্য। প্রিয় বন্ধু, যারা শুধু স্বপ্ন দেখার আনন্দেই বিভোর থাকে, স্বপ্ন পূরণের সাধনায় আত্মনিয়োগ করে না, ব্যর্থতা ও হতাশাই হলো তাদের ভাগ্যলিপি। এটা হলো স্বাভাবিক কথা। কি কথা? স্বাভাবিক কথা। কেউ আপনাকে বললো, এই তোমাদের কি গরু কিনেছো? হ্যাঁ, আব্বাই হলো আপনার গরু। হ্যাঁ, ভাই তোমার আব্বা গরু, এটা কোনো কথা হলো? বাবা গরু কেনার কথা ভাবছে, এখনো কেনা হয়নি, এটা হলো সুন্দর উত্তর। হ্যাঁ, আব্বা হলো গরু, প্রথমে বাপের বানিয়ে দিল একটা গরু। আসলে কিন্তু তার কথা আরো আছে, কিন্তু সেটা সেটা সে বলতেও পারলো না। বললো, হ্যাঁ ঠিকই বলেছো, বাবা গরু, তুমি একটা ছাগল, যাও, তোমার কাছ থেকে আর কিছু শোনার নেই। এইভাবে এলোমেলো কথা বলা যাবে না। এবার আসেন আউটডোর কিংবা ইনডোর প্রোগ্রামে আমরা উপস্থাপনা, উত্থান পতন। হে তরুণ, আমি জানি একটি সুন্দর জীবন ও আলোকিত ভবিষ্যতের স্বপ্ন তুমি দেখো। আমার এই ক্লাস আপনাদের কাছে খুব সহজ মনে হচ্ছে, কিন্তু আমি আপনাদেরকে বলি, আমি যে ক্লাস করাই, শতকরা 2%, 2 জন এই স্টাইল গুলো ধরতে পারে, আর 98 জন শুদ্ধ হয় কিন্তু স্টাইল গুলো ধরতে পারেন। এই যে ছেলেটা একটু আগে যে আপনাদের একটু চর্চা করালো, এই 20-25 জনের মধ্যে তাকেই দেখেছি কিছুটা ধরতে পেরেছে, বাকিরা পারছে না, ধরতে পারছে না। কেন পারছে না? ভাষার সাথে তাদের দীর্ঘদিনের একটা দূরত্ব, গ্যাপ, এটা হুট করে দূর হয় না, এই গ্যাপটা হঠাৎ করে যায় না। ভাষার সাথে তাদের একটা সম্পর্ক তৈরি হতে একটু সময় লাগে। আর আবৃত্তি কোনোদিন শোনেনি, উপস্থাপনা কোনোদিন প্র্যাকটিস করেনি, এইভাবেই চলে গেছে 20 বছর, 22 বছর, 40-30 বছর। হঠাৎ করে কি হয়ে যাবে? বলেন, এই হঠাৎ করে কি হয়ে যাবে? এটাই বলতে পারবো। হঠাৎ করে হয়ে যাবে, এটা সুর দিয়ে বসে থাকে। আমাকে, আরে যাবে, এটা আবার কি? এটা হবে না। আমাকে আবার দিকে আরেক সুর, এরকম সুর আসে, কঠিন আছে।
একটি সুন্দর জীবন ও আলোকিত ভবিষ্যতের স্বপ্ন তুমি দেখো। ভবিষ্যতের স্বপ্ন দেখাই তো তারুণ্যের স্বভাব বৈশিষ্ট্য। প্রিয় বন্ধু, এই যে কণ্ঠ আবার একদম খাদে নেমে যাবে। প্রিয় বন্ধু, যারা শুধু স্বপ্ন দেখার আনন্দে বিভোর থাকে, স্বপ্ন পূরণের সাধনায় আত্মনিয়োগ করে না, ব্যর্থতা ও হতাশাই হলো তাদের ভাগ্যলিপি। স্বপ্নকে সফল করার জন্য তোমার প্রয়োজন কর্মের যোগ্যতা, উদ্যমতা। প্রিয় বন্ধু, তুমি যদি কোনো স্বপ্ন দেখে থাকো, তুমি যদি স্বপ্ন দেখে থাকো আল্লামা তাকি উসমানী হবে, তুমি যদি স্বপ্ন দেখে থাকো আল্লামা মাসুদ আজহার হবে, তুমি যদি স্বপ্ন দেখে থাকো বিশ্ব বরেণ্য দায়ী মাওলানা তারিক জামিল হবে, তুমি যদি স্বপ্ন দেখে থাকো বিশ্বকাপামি আলোড়িত করা এমন এক ব্যক্তিত্ব গঠন করবে, তাহলে এখনই নিমগ্ন হও স্বপ্ন পূরণের সাধনায়। একটি সুন্দর স্বপ্নের জন্য তোমাকে বিসর্জন দিতে হবে জীবনের অনেক অনেক আনন্দ। ইনশাআল্লাহ আমি দৃঢ়তার সাথে বলতে পারি, আমি আত্মপ্রত্যয়ে বলতে পারি, তুমি যদি এখন থেকে স্বপ্ন পূরণের সাধনায় নিমগ্ন হও, সেদিন বেশি দূরে নয়, একদিন তুমি পাবে স্বপ্নের সফলতার অনাবিল আনন্দ। সেই দিনের অপেক্ষা। আমি আজকে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ক্লাসটা কেমন লাগলো বলেন? ভেঙে ভেঙে উপস্থাপনা সব আপনাদের সামনে খুলে ধরেছি, তুলে ধরেছি। এখন নিজেকে প্রস্তুত করার সময়, এখন নিজেকে গড়ার সময়, এখন নিজেকে গড়ার পালা, নিজেকে নিজেই ছাড়িয়ে যাওয়ার পালা এসেছে। নিজেকে ছাড়িয়ে যাবেন কিভাবে? প্রতিদিন। গতকাল আপনি যেই মোহাম্মদ আলী ছিলেন, আজকের দিনে সেই মোহাম্মদ আলী থাকলে হবে না। গতকালকের তুলনায় আজকে কিছুটা হলেও আপনার উন্নতি হওয়া চাই। আজকের দিনে আলী আহমদ, এই যে আপনার নাম দিচ্ছি, অমর হয়ে থাকবে আপনার নাম, যুগ যুগ ধরে তারা শুনবে এটা মোহাম্মদ আলী নাকি না আলী মোহাম্মদ। মোহাম্মদ আলী, আজকের দিনের মোহাম্মদ আলী আগামী দিনের মোহাম্মদ আলী থাকবে না, এটা সম্ভব নয়, ইম্পসিবল। সে নিজেকে নিজেই ছাড়িয়ে যাবে, নতুন ভাবে নিজেকে গড়ে তুলবে, নিজেকে ভাঙতে হবে, ভেঙে নতুন করে নিজেকে গড়তে হবে। দীর্ঘদিনের লালিত স্বপ্নের বাস্তবায়ন করার সময় এসে গেছে। বুনতে হবে সাহিত্যের সভ্যতার চারা। কি বুনতে হবে? সাহিত্যে সভ্যতার চারা। এখনো সময় আছে। এখনো যদি আমরা উদ্যোগ গ্রহণ না করি, তাহলে এক সময় এই গোটা জাতি মদ রমণী আর বিভ্রান্ত কবি সাহিত্যিকদের সৃষ্টি নাশে বিনাশ হয়ে যাবে। তখন চোখের জলে বুক ভাসালেও কোনো কাজ হবে না। বলেন অনলাইনের প্রিয় ছাত্র ভাইরা, আজকের ক্লাস আপনারা যথার্থ অনুধাবন করতে পেরেছেন কিনা? আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আজকে খুব ভালো লাগছে ক্লাসটা। আলহামদুলিল্লাহ। অভিমত চাই, অভিমত চাই। আজকে ছোট্ট একটা অভিমত লিখে দিবেন আমাদের গ্রুপে, ছবি সহ, আপনার ছবিও দিবেন। তারপর এটা বুস্ট করব। ইনশাআল্লাহ। সবাইকে অনুরোধ করছি, যদি আপনার কিছুমাত্র উপকার হয়ে থাকে একটা অভিমত দিবেন। এক্ষেত্রে আপনারা চ্যাট জিপিটি সহযোগিতা নিতে পারেন, যে আমি এমন একটা কোর্স করছি, আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমি অভিমতটা দিতে পারছি না, দেখবেন ও সুন্দর করে লিখে দিবে।
কি এটা হলো সাময়িক সাময়িক সমস্যার সমাধান, কিন্তু আমাকে অবশ্যই আমার অভিমতটা যেন আমি নিজে লিখতে পারি, এই যোগ্যতা অর্জন করতে হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আগামীকাল আপনাদের পড়া আমি ধরবো, আপনাদের থেকে পড়া নিব আগামীকাল ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার সকলেই অন্তত 2-4 বার চর্চা করবেন, অনুশীলন করবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ, আপনার ক্যামেরা অন করলে ভালো হতো। পিডিএফ থেকে যখন পড়ানো হয় তখন তো ক্যামেরা অন করার কোনো সিস্টেম আছে কিনা আমার জানা নেই। যদি থাকে তাহলে সামনে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ।